आज है 2 अप्रैल। अभी हम तवांग से आज निकल रहे हैं। ठीक है, राजू भाई बैठा हुआ है। फिर तो अभी तवांग से निकल के आज हम जाएंगे भालुकपोंग की तरफ। हाँ? मैं बैठा नहीं हूँ, गाड़ी चला रहा हूँ। हाँ, गाड़ी चला रहा है। ठीक है, बहुत अच्छा चलाता है राजू भाई। और आज अभी सुबह 8:30 हो गया है। ठीक है, ओके। গুড মর্নিং। আজকে আমাদের যা প্ল্যানিং আছে সেটা হচ্ছে আজকে আমরা তাওয়াং থেকে ভালুকপং যাব এবং ভালুকপংয়ে আজকে আমরা স্টে করব। এখন আমরা চলে এসেছি তাওয়াং মনেস্ট্রিতে। মর্নিংয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা যেদিন বেরোবো সেদিন তাওয়াং মনেস্ট্রি দর্শন করে তারপরে যাচ্ছি। দেখছেন তাওয়াং মনেস্ট্রি অরুণাচল প্রদেশের প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং মঠ ভারতবর্ষের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ, যেখান থেকে তাওয়াং চু উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। 1680 থেকে 1681 সালে মেরাক লামা লন্ড্রে গিয়াৎসো দ্বারা প্রতিষ্ঠিত এই মঠটি গেলুক মানে হচ্ছে হলুদ টুপি মহাযান বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র এবং সপ্তাদশ শতাব্দীর তিব্বতী স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। গাদেন লামসে লাতসে এর মানে হচ্ছে পরিষ্কার রাতের স্বর্গীয় স্বর্গ। 3 তলা এই কমপ্লেক্সটি 925 ফুট দীর্ঘ প্রাচীর দ্বারা সুরক্ষিত। এখানে প্রধান মন্দির দুখাং বলে যেটাকে, এখানে একটি 18 ফুট উঁচু সোনার প্রলেপযুক্ত বৌদ্ধ প্রতিমা রাখা আছে। এখানে স্বর্ণাক্ষরে খোদিত গ্রন্থ সহ প্রাচীন ধর্মগ্রন্থের এক দুর্লভ সংগ্রহ রয়েছে। মনপা সংস্কৃতির ঐতিহ্য ও বৌদ্ধ ধর্ম অধ্যয়নের একটি কেন্দ্র। এখানে মুরাল ও থাংকা চিত্রকলাও রয়েছে। এখানে একটি মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে আপনারা দর্শন করতে পারেন, তবে মিউজিয়ামের টিকিট 20 টাকা করে। তবে এই তাওয়াং মনেস্ট্রির জন্য আলাদা করে কোনো আপনাদের টিকিট নেই, এন্ট্রি ফি নেই। এখানে একটা বার্ষিক তর্গিয়া উৎসব হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে। এটি লোসার, যে তিব্বতে যে লোসার মানে তিব্বতী নববর্ষ যেটা লোসার বলে, তার সেরকমই। এই মঠটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে এবং কোনো প্রবেশ মূল্য নেই, আগে বলেছি। এবং এটা প্রায় 400 বছর পুরনো একটা আপনার শান্তিপূর্ণ আধ্যাত্মিক আশ্রয়। এটা অবশ্যই ভ্রমণ করুন। তাওয়াং থেকে ভালুকপং এর ডিস্টেন্স 261 কিলোমিটার এবং সময়ে মোটামুটি 7-7.5 ঘন্টার মতন লেগে যায়। তো আজকেও আমাদের সেরকম কোনো আলাদা করে বুকিং করা নেই। তো আমরা যেরকম প্ল্যান ছিল প্রত্যেক জায়গায় করেছি, আমরা দেখে শুনে বা নিজেদের মতন করে চুজ করে থেকেছি। তবে আজকে হয়তো হবে না। আজকে আমাদের তাওয়াং থেকে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না রাত্রি হয়ে গেলে আমরা খোঁজ খবর করব। তো আমরা মাঝখানে ইন বিটুইন কোনো একটা হোমস্টেকে সিলেক্ট করে নেব, তাদের সাথে কথাবার্তা বলে। তো অবশ্যই আপনাদেরকে জানাবো কোন হোমস্টে আমরা সিলেক্ট করলাম, কত টাকা কি খরচা পড়লো। যেমনটা বলেছি লাস্ট দিন আমরা সব বলে দেবো ডিটেলস। তো সেই অসাধারণ রাস্তা চলছে, মনোরম সেই চোখ জুড়িয়ে যাওয়ার মতন ন্যাচারাল বিউটি, আর তার সাথে আমরা এখন এগিয়ে যাচ্ছি। রাস্তায় পড়বে আমাদের সেলা টানেল, যেটা প্রায় 13,000
13,200 ফিট উচ্চতায়। তো 2024 সালে মার্চ মাসে উদ্বোধন হয়েছে এই সেলা টানেল। তো এটি প্রধান কৌশলগত অবকাঠামো প্রকল্প যা তাওয়াংকে সারা বছর নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদান করে। বিআরও মানে হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন, এটিকে তৈরি করেছে NH-13 এর ওপর। এই টানেলটি এই উচ্চতার যে 13,200 ফিট উচ্চতায় আছে, এটা কিন্তু বিশ্বের দীর্ঘতম 2 লেনের সড়ক টানেল হিসেবে স্বীকৃত। তো এখানে মোটামুটি 3টে টানেল আছে। তো দুটো টানেল, একটা 980 মিটারের, একটা প্রায় 1.5 কিলোমিটার, আর তার সাথে প্রায় 1.2 কিলোমিটারের একটা রাস্তা, যে এই টোটাল টানেলিং এর মধ্যে পড়ে। তো এটি প্রচন্ড তুষার প্রবণ এরিয়া এই সেলা টানেলের এখানে। তো সেলা গিরিপথকে তো যখন বরফবারি হয়ে যেত তখন এই রাস্তা বন্ধ হয়ে যেত, সেলা যেটা পাস বলছি, সেই জন্য সেনাবাহিনীর গাড়ি, কারণ এখানে স্ট্র্যাটেজিক প্রচুর ইম্পর্টেন্স আছে। আপনারা জানেন পাশেই চীনের বর্ডার। তো সৈন্য সরঞ্জাম সব সরবরাহ করার জন্য এই টানেল কিন্তু খুব খুব উপযোগী, খুব ইম্পর্টেন্ট। তো এবং কেবল ডিফেন্সের জন্যই নেই, এটা হচ্ছে দিরাং আর তাওয়াং এর মধ্যে যাতায়াতের প্রায় 1 ঘন্টা সময়ও কমিয়ে দেয়। তো এটা নিউ অস্ট্রেলিয়ান টানেলিং মেথড ব্যবহার করে নির্মিত হয়েছে। তবে আনুমানিক খরচ হয়েছে প্রায় 825 কোটি টাকা। তো এবার এই টানেলটা আপনারা দেখুন।
পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম নাগ মন্দির। তাওয়াং থেকে ভালুকপং রাস্তাতে এই নাগ মন্দির পড়ে। এখান থেকে ভালুকপং মোটামুটি 58 কিলোমিটার। এই নাগ মন্দির হিন্দুদের একটা ভালো বা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা ভ্রমণকারীদের জন্য একটি আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ তীর্থস্থান। 91 আরসিসি গ্রিফ দ্বারা পরিচালিত সর্পদেবতার প্রতি উৎসর্গীকৃত এই মন্দির। মন্দিরটি, যেটা শোনা যায়, 1966-এ মন্দিরটি তার বর্তমান রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে। যদিও মন্দিরটি অনেক প্রাচীন, রাস্তা নির্মাণের জন্য নাগ দেবতা তার তাকে তুষ্ট করার জন্য এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। এই বিস্তারিত এই মন্দিরটি সম্পর্কে লেখা আছে এই ফটোতে। আমি সেই ফটোটা আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা পড়ে দেখবেন। এখানে তার সব ঘটনা লেখা আছে, কেন এই মন্দিরটাকে স্থাপন করা হলো এবং কি কারণে হলো, কবে হলো। তো একটা ভালো খুব। আমরা পৌঁছে যাচ্ছি আরো একটা টানেলের নাম হচ্ছে নেচিফু টানেল। যেমনটা আমরা জানি, তাওয়াংয়ে কিন্তু সংযোগকারী, যেটা দিরাং থেকে তাওয়াংকে সংযোগকারী, একটা তো আপনাদের সেলা টানেল হলো। সেলা টানেলে দুটো আছে, টানেল এ আর টানেল 1, টানেল 2। টানেল 1 হচ্ছে 980 মিটার দীর্ঘ, যেটা সিঙ্গেল টিউব। আর টানেল 2 হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। আর এটা কিন্তু যমজ দুটো টিউবের। তবে এরকম টানেল আছে, এই নেচিফু টানেল বেসিক্যালি এই জন্য এখানে ঘন কুয়াশা, ডেন্স কুয়াশা থাকে। তো তাকে ওভারকাম করার জন্য, যাতে কুয়াশাতে কোনো ডিস্টারবেন্স না হয় গাড়ি চলাচলের জন্য, এই নেচিফু টানেল। তো এই টানেলগুলো আপনারা যেমন জানেন, সেলা পাস বরফে সবসময় ঢাকা থাকে এবং ঠান্ডার দিনে গাড়ি চলাচল খুব অসুবিধাই হয়ে যায়। সেই জন্য সেগুলোকে বাইপাস করার জন্য এই চ্যানেলগুলো দেওয়া হয়েছে। মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি ভালুকপংয়ের দিকে। আজকে আমরা ভালুকপংয়ে থাকবো। আমাদের একটা বুকিং হয়েছে, জানাচ্ছি। আর আজকে আমরা আমাদের যে জার্নি, আমরা শুরু করেছিলাম সকালবেলা তাওয়াং থেকে। মোটামুটি 8:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 5টার মতো। তো আমাদের এখনো প্রায় 50 কিলোমিটারের মতন রাস্তা আছে। পৌঁছতে আমাদের আজকে সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে আমরা ঘুরলাম আমাদের জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, তারপরে হচ্ছে আমাদের তাওয়াং মনেস্ট্রি। আর আজকে আর হবে না, সময় শেষ হয়ে যাচ্ছে। আগামীকালকে আমরা মর্নিংয়ে দেখব এখানকার একটা অর্কিড ফার্ম আছে। অর্কিড ফার্মটা দেখে আমরা ব্যাক করব কালকে গুয়াহাটি। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে দেখা হবে। আগামীকালকে বিস্তারিত আমাদের তাওয়াং ডায়েরির ট্যুর ডায়েরির কালকে আমাদের 7ম দিন, 7 ডে। তো আমরা আগামীকালকে সব বিস্তারিত যত এক্সপেন্ডিচার হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগলে, যদি ইনফরমেটিভ হয়, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কিছু
পয়েন্টস থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, খুশি থাকুন।